আবারও নতুন করে মহা বিপদে ইরান। চলতি বছরের জুনে বিনা মেঘে বজ্রপাতের মতো যুদ্ধ শুরু হয়েছিল ইরান ও ইসরায়েলের মধ্যে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছিল। বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে বর্তমানে দুই দেশ এখন সংঘাত বিরতিতে রয়েছে। কিন্তু নতুন করে আবারও বিপদে পড়তে যাচ্ছে ইরান। ঠিক কি বিপদ ধেয়ে আসছে ইরানের দিকে? বিস্তারিত লিমা সায়ন্তের ডেস্ক রিপোর্টে। চলতি বছরের জুনে ইরান ইসরায়েল যুদ্ধ বাধে। প্রথম ইসরায়েল হামলা চালায় তেহরানে, পাল্টা জবাব দিতে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে, এমনকি ইরানে সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই বিপজ্জনক দৃশ্যপটের জন্য উত্তপ্ত হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্য। আবার সেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে মিলেছে সাময়িক স্বস্তি। আপাতত দেশ দুটি সংঘাত বিরতিতে আছে। এরই মধ্যে নতুন করে ভিন্ন ধরনের এক বিপদে পড়তে যাচ্ছে ইরান। এবার দেশটির দীর্ঘতম এবং একমাত্র নৌযান চলাচলের উপযোগী নদী কারণকে ঘিরে বাড়ছে তাদের বিপদ। যত দিন যাচ্ছে এ নদী তার স্বাভাবিকতা হারাচ্ছে। খরা, প্রবাহ হ্রাস, রাসায়নিক দূষণ এবং জলবায়ুর ক্ষয়ের কারণে অদূর ভবিষ্যতে নদীটির বড় একটি অংশ বিলীনের শঙ্কায় রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশেষজ্ঞদের মতে কারণ ৩, কারণ ৪ ও গোদভান্দের মতো নদীগুলোতে বাঁধের কারণে পানির স্তর তীব্রভাবে হ্রাস পেয়েছে, আর তাই দীর্ঘদিন ধরে ইরানের বাঁধ নির্মাণ নীতিকে অস্থিতিশীল বলে সমালোচনা হয়ে আসছে। বৈজ্ঞানিক পরিকল্পনার চেয়ে দুর্বল শাসন ব্যবস্থা এবং স্বল্পমেয়াদী রাজনৈতিক স্বার্থ দ্বারা পরিচালিত প্রকল্পের কারণে নদীটির এই দশা হচ্ছে বলে মনে করেন তারা। এ নিয়ে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জলাভূমি, সমস্ত জীবন্ত বস্তু, উদ্ভিদ ও প্রাণী ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আলী আরবাহির বক্তব্য তুলে ধরা হয়েছে। সম্প্রতি তিনি সাংবাদিকদের বলেন, নদীটি সংকটে পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো কারণ ও গোদভান্দের মতো বাঁধ নির্মাণ প্রকল্প, ইস্পাহান ও ইয়াজদের মতো প্রদেশে ইন্টারভেসিন পানি স্থানান্তর এবং খুজেস্তানে আখ ও ধানের মতো পানি নির্ভর ফসলের চাষকেই দায়ী করেছেন তিনি। আরবাহি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে করুণ নদীর প্রবাহ প্রতি সেকেন্ডে ১০০ ঘনমিটারের নিচে নেমে এসেছে, যা এক সময় প্রতি সেকেন্ডে ৫০০ থেকে ৬০০ ঘনমিটার ছিল। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ইরান বর্তমানে তীব্র সুপেয় পানি সংকট এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সহ একাধিক জাতীয় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আর এসব কারণেই দেশটির কৃষি শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ নদী ইরানের দীর্ঘতম নদী। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে বাঁচাতে হলে অবশ্যই এ নদীকেও বাঁচিয়ে রাখতে হবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।